পুরো পাকিস্তানকে নিশানা করে আবারও যুদ্ধের ডাক ভারতের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। আবারও কি যুদ্ধের ডাক দিতে প্রস্তুতি নিচ্ছে ভারত? এরপরও শিক্ষা হয়নি? না, সূত্র জানাচ্ছে নেতানিয়াহুর যেমন শিক্ষা হয় না, তেমনি মোদিরও না। তাই পাকিস্তানকে নিশানা করে রাখা হয়েছে। জানা যাচ্ছে পুরো পাকিস্তান দেশটিকে নিশানা করে ভারত পুরো প্রস্তুতি নিয়ে আছে। তবে পাকিস্তান জানাচ্ছে ভারত যদি আর একবার চোখ তুলে তাকায় তবে তাদের চোখ খুলে ফেলা হবে। পাকিস্তান এখন আরও শক্তিধর রাষ্ট্র। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান যেভাবে প্রশংসা কুড়িয়েছে তাতে পশ্চিমা সহ অনেক মুসলিম রাষ্ট্রই এই পাকিস্তান ইস্যুতে এক হয়ে আছে। ভারত আসলে নিজেদের সর্বোচ্চ ধ্বংসের জন্য এমন নিষ্পিস আচরণ করছে। যুদ্ধ করে চিরতরে হেরে যাবার জন্য তাদের বাতিক উঠেছে। ভারত পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা। ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে। তার এই মন্তব্য ঘিরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার ১৯ মে ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডি কুনহা বলেন, পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি হোক কিংবা খাইবার পাখতুনখাওয়া, যেখানেই তারা স্থানান্তরিত হোক না কেন, ভারত চাইলে অতল গহ্বরে গিয়েও আঘাত হানতে পারে। তার দাবি, ভারতের হাতে এখন পর্যন্ত পর্যাপ্ত অস্ত্র ও প্রযুক্তি রয়েছে যা দিয়ে পাকিস্তানের সবচেয়ে গভীর এলাকা পর্যন্ত আঘাত হানা সম্ভব। তিনি আরও জানান, ভারতের দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের রক্ষা করা। শত্রুপক্ষের পরিকল্পিত হামলার বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলাই ছিল তাদের বড় সাফল্য। ড্রোন হামলার আশঙ্কায় সেনানিবাসগুলোতে থাকা অফিসার, সেনা সদস্য ও তাদের পরিবারদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল সেটাও অনেকটাই দূর হয়েছে বলে জানান তিনি। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মাত্র কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাল্টাপাল্টি ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। গত ৬ ও ৭ মে রাতের ঘটনায় ভারত পাকিস্তানের দিকে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র এবং পাল্টা জবাবে পাকিস্তান দাবি করে তারা ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল ৩টি রাফাল, একটি মিগ 29, একটি SU-30 এবং একটি মিরাজ 2000। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই এসব তথ্য নিশ্চিত করেন। তবে টানা কয়েকদিনের উত্তেজনার পর সম্প্রতি উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এখন সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছে দুই দেশ। এতে করে উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। কিন্তু ডি কুনহার মতো সেনা কর্মকর্তার মন্তব্য সেই শান্ত আবহে নতুন করে উদ্বেগের সঞ্চার করছে। ভারতের এই সামরিক আত্মবিশ্বাস যেমন দেশবাসীর মনে নিরাপত্তা জাগায়, তেমনি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় ভবিষ্যৎ নীতি নির্ধারকদের জন্য এটি একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভারতের স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হয়েছে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দায়মুক্ত হতে চেয়েছিল মোদী। পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। তারপরও পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে নারী ও শিশুদের হত্যা করেছে ভারতীয় বিমান বাহিনী। শনিবার ১৭ মে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতের কাশ্মীর বা অন্য স্থানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা নিয়ে ইসলামাবাদের কোনো কিছু করার নেই, কারণ তাদের উপর ভারতীয় সরকার কর্তৃক চালানো অত্যাচার ও জুলুমের ফলাফল এটি। পাকিস্তান নিয়ে ভারতের অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে বলা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য পাকিস্তানকে বলির পাঠা বানানো হচ্ছে। চৌধুরী অভিযোগ করেন, ভারত তার অভ্যন্তরীণ অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো থেকে দৃষ্টি সরাতে সন্ত্রাসবাদের অভিযোগ তোলে।
ভারতের নীতিমালাগুলো, বিশেষ করে যেগুলো মুসলিম ও শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত, তা নিজ দেশের ভেতরেই চরমপন্থা উস্কে দিচ্ছে। তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তান আফগানিস্তানও নয়। ভারত ইসরায়েল নয়, আর পাকিস্তান ফিলিস্তিন নয়। আমরা কখনোই ভারতের আধিপত্যের সামনে নত হব না। এই জেনারেল আরও দাবি করেন, ভারত নিজেই এই অঞ্চলে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে এবং অভিযোগ করেন যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানে হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। তিনি বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA এর কথা উল্লেখ করেন, যারা 11 মার্চ একটি ট্রেন হামলার দায় স্বীকার করেছিল, যাতে 20 জনেরও বেশি মানুষ নিহত হয়। এই গোষ্ঠীটিকে চৌধুরী নয়াদিল্লির সমর্থনপুষ্ট বলে অভিযোগ করেন। এরই মধ্যে পাকিস্তানের অভ্যন্তরেও অবশ্য চলছে রাজনৈতিক টানাপোড়েন। ইমরান খান বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ যদি তার কথা মেনে সাম্প্রতিক যুদ্ধের সময় কাজ করতে পারত, তাহলে পাকিস্তানের ভাবমূর্তি আরও উন্নত হতো, যা সাধারণ পাকিস্তানিদের স্বপ্ন। অথচ শাহবাজ তাকে অন্যায়ভাবে আটকে রেখে তা নষ্ট করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ PTI। সোমবার PTIয়ের দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, 2022 সালে একই ধরনের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী এবং PTIয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল বিরোধী জোট। সেই প্রস্তাব এনেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের শীর্ষ নেতা শাহবাজ শরীফ। বর্তমানে শতাধিক মামলার আসামি হিসেবে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। তবে আদালতের অনুমতিতে তিনি নিয়মিতভাবে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। PTIয়ের সূত্র জানায়, সম্প্রতি কারাগারে ইমরান খান তার আইনজীবী দল, দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এবং নিজের বোনদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে খাইবার পাখতুনখোয়া ভিত্তিক রাজনৈতিক দল মিল্লি আওয়ামী পার্টির শীর্ষ নেতা মাহমুদ খান আচাকজাই পাকিস্তানের স্পিকারের পদত্যাগ দাবি করেছেন। বিষয়টি ইমরান খান কারাগার বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তারা যেন PMLN এর সঙ্গে কোনো জোটে না যায় এবং বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও ঐক্য গড়ে তোলে। ইমরান খান আরও বলেন, বর্তমান সরকারকে পার্লামেন্টের ভেতরে ও বাইরে সারাক্ষণ চাপে রাখতে হবে। এ বিষয়ে PTIয়ের কেন্দ্রীয় কমিটির নেতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার জানান, অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি দলীয়ভাবে বিবেচনাধীন। তিনি বলেন, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আমরা এখন কিছুটা নীরব রয়েছি, কারণ এখনই পদক্ষেপ নিলে জনমনে মনে হতে পারে আমরা সংকটের সুযোগ নিচ্ছি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি মে মাসের শুরুতে মাত্র 4 দিনের সীমান্ত সংঘাত সাময়িকভাবে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করলেও সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের প্রকৃত সুবিধাভোগী হয়ে উঠছে চীন। মূলত পাকিস্তানের চীনা প্রযুক্তি নির্ভর যুদ্ধবিমানের সফলতা চীনের অস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজারে জীবন্ত প্রচার হিসেবে কাজ করেছে। ফলে এবার যুদ্ধক্ষেত্রকে কেন্দ্র করে গোপন এক বাণিজ্যিক বিজয় ছিনিয়ে নিয়েছে বেইজিং। ঘটনাটি শুরু হয় 22 এপ্রিল, যখন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। এরপর 7 মে ভারত অপারেশন সিঁদুর চালায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে লস্করি তৈয়বা ও জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের দাবি করে। পাকিস্তান পাল্টা জবাব দেয় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও JF-17 ও J-10 যুদ্ধবিমান দিয়ে। যুদ্ধের তীব্রতায় ভারতের রাফাল ও রাশিয়ান ফাইটার জেট মুখোমুখি হয় পাকিস্তানের চীনা প্রযুক্তির যুদ্ধবিমানের। সংঘাত যত তীব্র হয়েছে ততটাই চোখে পড়েছে চীনের J-10 যুদ্ধবিমানের কার্যকারিতা, যা এর আগে কখনো বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছে যে তাদের J-10 যুদ্ধবিমান ভারতের 6টি যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করেছে। যদিও ভারত সরকার সরাসরি এ দাবি অস্বীকার করেনি, তবে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতিকে স্বাভাবিক বলে উল্লেখ করেছে। ভারতের এয়ার মার্শাল AK ভরতী জানান, আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, সব পাইলট নিরাপদে ফিরেছেন। তবে কিছু ভারতীয় মিডিয়ায় পাঞ্জাব
ও কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর এলেও সরকার তা নিশ্চিত করেনি। এদিকে রয়টার্সের মতে পাকিস্তানের J-10 যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চীনের প্রযুক্তিকে বাস্তব যুদ্ধের পরীক্ষায় সাফল্যের সুযোগ এনে দেয়। এর ফলে চীনের চেংদু এয়ারক্রাফট কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় 40% পর্যন্ত। চীনা অস্ত্র এখন আর শুধু উন্নয়নশীল দেশগুলোর জন্য কম দামি বিকল্প নয়, বরং তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের কার্যকারিতা প্রমাণ করছে, এমনটাই বলছেন লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইগ। যদিও পশ্চিমা পর্যবেক্ষকদের একাংশ এখনও J-10 এর ক্ষমতা নিয়ে নিশ্চিত নন, তবুও চীনের সামাজিক মাধ্যমে চলছে উল্লাস, রাফাল নামিয়েছে J-10। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রচারে ভারত অনেকটাই পিছিয়ে গেছে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল বলছেন, ভারতের জন্য এটি এক সতর্ক সংকেত। পাকিস্তান চীন সামরিক সম্পর্ক এখন শুধু কৌশলগত নয়, অনেক গভীর। আর ঠিক সেই কারণেই এই সংঘাতের সবচেয়ে বড় বিজয়ী চীন নিয়ন্ত্রণ রেখার বাইরেও প্রতিরক্ষা শিল্পের গোপন ময়দানে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভ কামনা।